প্রত্যেকের নিজের এই ভাবনা নিয়ে আসা উচিত যে জাগতিকের যে আমার স্বরূপ, সেই স্বরূপে আমি নয়, আমি যেন একজন ব্রজের গোপী। তাই গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্রনন্দনে। এই যে উচ্চ পর্যায়ের একটা মহারাসলীলায় যে আমরা প্রবেশ করব, সেই গোপী আনুগত্য যদি আমাদের না থাকে তাহলে সেটা কখনো সম্ভব হবে না। এবং আমাদের সেই বৃন্দাবন ধামকে আমরা প্রণাম জানিয়ে সেই যুগমায়া দেবীকেও যেরকম করে ভগবান শ্রীকৃষ্ণ স্মরণ করেছেন, সেই যুগমায়া তিনি হলেন অঘটন ঘটন পটিয়সী। সেই অঘটন ঘটন পটিয়সী যুগমায়াকেও আমরা বন্দনা করব। যুগমায়া দেবী শুধু এই লীলার যে সূত্রপাত করেন নাই, লীলার সৌষ্ঠব এবং পুষ্টি সাধনার জন্য তিনি নেপথ্য থেকে সব সময়ে যথাযথ আয়োজন করেছেন এবং লীলার পরিচায়িকা ভূমিকায়। যুগমায়া দেবী যখন আপন প্রভাবে কার্য করেন, তখন মহানায়ক নটবর বেণুকর রাসবিহারী স্বয়ং অথবা নায়িকা বা সাথী সঙ্গিনীরা কেহই জানে না যে পরমুহূর্তে যে কি ঘটবে, যে কি ঘটনা ঘটতে চলবে এই রাসলীলায়। তাই চৈতন্য চরিতামৃতে সুন্দরভাবে সেটা একটা জায়গায় উল্লেখ আছে যে আমি না জানি, না জানে গোপীগণ। গৌরাঙ্গ মহাপ্রভু বলছেন আমি নিজেই জানি না যে পরবর্তীতে কি ভগবান শ্রীকৃষ্ণ করবেন, এবং গোপীগণ নিজেও জানে না যে পরবর্তী একের পর এক পরমুহূর্তে যে কি হবে। এহেন অসম শক্তিশালিনী এবং অঘটন ঘটন পটিয়াসী লীলাশক্তি যুগমায়া দেবীর কৃপা প্রার্থনা করে আমরা রাসলীলা আস্বাদনে প্রয়াসী হব। আপনারা আমাকে আশীর্বাদ করবেন আমি যেন কৃষ্ণ কথা বলতে পারি। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যৈব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। বাদরায়ণে অর্থাৎ ব্যাসদেব মুনি এই প্রথমেই তিনি একটা শ্লোকে বলছেন যে ভগবান পিতা রাত্রি শারদোদ্ফুল্লমল্লিকা বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়াম উপাশ্রিতা। এর অনুবাদটা হচ্ছে কি যে স্বয়ং ভগবান হয়েও ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র হচ্ছেন স্বর ঐশ্বর্যপূর্ণ। তিনি যা কিছু চান, যা কিছু করতে পারেন, সব কিছুই তিনি করতে পারেন। তো সেই যে স্বর ঐশ্বর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণ, তা রাত্রি, সেই রাত্রিতে, কোন রাত্রি? যে রাত্রিটা এখানে বানানটা দিয়েছে দীর্ঘ ইকার দিয়ে। রাত্রি সাধারণত আমরা ব্যবহার করি যে হ্রস্ব ইকার দিয়ে, কিন্তু এখানে তিনি কি করেছেন যে দীর্ঘ ইকার দিয়েছেন। এই রাত্রি এটাকে বোঝাচ্ছে ব্রহ্মরাত্রি। ব্রহ্মার যেরকম একটা দিন এবং একটা রাত্র, এই সত্য ত্রেতা দ্বাপর মিলিয়ে 14 যুগে তার এক কল্পতে তিনি একটা রাত্রি এবং একটা দিন পরিকল্পনা করেন। তো গোপীরা যখন এইসব ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তারা লীলা করছিলেন, তখন তারা বুঝতেই পারেনি যে এত রাত্রি তারা ভগবানের সঙ্গ নিয়েছেন এবং কেবল তারা ভগবানের সঙ্গে আনন্দ আমোদ প্রহ্লাদ এইরকম করে তারা এরকম কত না কত তারা এরকম করছেন। তো সেই শারদ উৎফুল্ল মল্লিকা, শরৎকালে ফুটে ওঠা সেই জাতি যুথি মল্লিকা, এইগুলার মধ্যে বিক্ষরন্তং মনশ্চক্রে যোগমায়ামুপাশ্রিত, সেই যুগমায়াকে তিনি একবার স্মরণ করেছেন। এবং স্মরণ করার অর্থটা কি? যে গোপীগণ তো এখন দীর্ঘ অপেক্ষায় আছেন। ওই যে বস্ত্রহরণের দিন প্রাণনাথ কথা দিয়েছিলেন গোপীদেরকে যে আগামী রজনীগুলিতে তোমাদের সহিত আমি মিলিত হব। তারপর
এই গোপীদের দেওয়া কথায় তারা তো অপেক্ষা করেছিল। কত রজনী গেল আসলো, বস্ত্রহরণ হয়েছে হেমন্তকালে, এবং বৎসর প্রায় শেষ হয়ে এসে গেল শরৎকাল। রজনীর পর রজনী কেটেছে কত উদ্বেগ নিয়ে এবং কত উৎকণ্ঠায়, কিন্তু প্রাণদয়ীতের দেওয়া সেই আশা বাণীর উপর ভরসা রেখে গোপাঙ্গনাগণ আকুল হৃদয়ে তারা অপেক্ষা করছেন কবে, কোন রজনীতে যে দয়িতের নিকট থেকে ডাক আসবে। তিনি ডাকলেই না আমরা যাব, সেই ডাক তো এখনও তিনি আর দিচ্ছেন না। তো উৎকণ্ঠা এরকম বাড়তে বাড়তে একেবারে চরমে পৌঁছে গেছে। ভক্তের সাধনা, তারা যত কিছু ভগবানকে পাওয়ার জন্য চেষ্টা করছিল তাদের একেবারে শেষ হয়ে গেছে। এখন নিজেদের চাওয়া পাওয়া, সাধন করা, ভজন করা, ভগবানের প্রতি কত ডাক, কিছুই আর কাজে লাগলো না। একমাত্র তাদের ভরসা কি? একমাত্র ভগবানের করুণা। তো হঠাৎ করে ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই শারদ পূর্ণিমা যখন এলো, তখন তিনি মনে মনে ভাবছেন যে আহা, আমি তো কথা দিয়েছিলাম এই ব্রজের গোপীদেরকে। তাই তিনি কি করেছেন, প্রতিদিনই যেরকম করে গোচারণে চলে যান, আর গোচারণ থেকে আসার সখাগণের সঙ্গে তিনি গোষ্ঠ ক্রীড়ায় তখন তিনি আসছেন, এবং যথার্থ ওই দিন শারদ পূর্ণিমার দিন তিনি পরিশ্রান্ত হয়ে গেছেন। সন্ধ্যা এসে গেছে, আগেই তিনি গৃহে ফিরে গেছেন, এবং মা যশোদা যথারীতি মঙ্গল আরতি করে সব রকম অশুভ শক্তির প্রভাব তিনি দূরে হটিয়ে দিয়েছেন, এবং স্নেহের দুলালকে নিজের ঘরের ভিতরে নিয়ে গিয়ে তিনি ক্ষীর সর প্রভৃতি উপাদেয় দ্রব্য আদি গোপালকে মনের সুখে খাওয়াচ্ছেন। এইদিকে কৃষ্ণ মনের সুখে তো খাচ্ছেন ঠিকই, কিন্তু তার মনে কি যে আজ আমি একটা কথা দিয়েছি গোপীদেরকে লীলা করব। আজকের যেই শারদ পূর্ণিমা, আস্তে আস্তে করে গধূলি বেলার পর পূর্ণিমা একেবারে আকাশ ভরা চাঁদ সেটা উঠে আসছে। তো ভগবান শ্রীকৃষ্ণের অন্তরে এবং তার মনের মধ্যে খুব আন্দোলন হয়ে গেল, মানে মনের আনন্দটা তার কাছে জেগে উঠল। তো এই যে যেখানে কৃষ্ণ ঘুমিয়ে থাকেন সেই প্রাসাদের চিলাকুঠা, চিলাকুঠা মানে কি, যে ওই জানলা আছে ওইটাতে পাশে আছে বিছানা কৃষ্ণের, আর ওই জানলার পাশ দিয়ে ওই তখন শারদ পূর্ণিমার যে কিরণ সেটা কৃষ্ণের মুখেতে তা সেটা পড়ছে। এমনিতেই কৃষ্ণের মুখপদ্ম বলা হয়, পদ্মের মতো মুখ, আর তার ওই যে বাইরে থেকে যখন এই চন্দ্রের সেই কিরণ এসে গেল, কৃষ্ণের শোভা দেখে মাতা যশোদা তাকে যেরকম করে আমরা ছোটোদেরকে যেরকম হাত বুলিয়ে তাদেরকে শয্যায় কী করি আমরা, ঘুম পাড়ানোর মাসি পিসির গান গেয়ে তাদেরকে ঘুম পাড়াই, ঠিক সেই রকম আজ শয্যায় শুইয়ে কুসুম কোমল এই ঘুম পাড়ানি গান তখন গাইছেন। গোপাল তো মনে মনে সেই ব্রজের গোপীদের সঙ্গে দেখা করা, যশোদা মা তো এই কৃষ্ণের গোপালের মনোভাব তো তিনি আর বুঝতে পারেন না। তো এখন তিনি মনে মনে ভাবছেন কি, যে যদি একটু ঠান্ডা হয়ে পড়ে, আর যদি একটু ওই বাতাসটা যদি এই খোলা এই জানলার ফাঁক দিয়ে যদি এসে ঠান্ডা লাগে যায়, সর্দি আদি কাশি আদি হবে। এই কারণে তিনি মনে মনে ভাবছেন কি, যে এই আশঙ্কায় যে পূর্বের যেগুলা জানালাগুলো আছে মাতা যশোদা সেগুলো সব বন্ধ করে দিলেন, এবং তখন ছল করছেন কৃষ্ণ যে মাতা যখন আমার শরীরে হাত বুলাচ্ছেন, হাত বুলালে পরে বাচ্চা কাচ্চাগুলা খুব আনন্দে ঘুমিয়ে পড়ে, ঠিক সেই রকম করে কৃষ্ণ তখন ঘুমানোর ছল করছেন। বাহিরে কৃষ্ণ একবার উকি মেরে দেখছেন, বাহ কি শোভা, চাঁদিমা ভরা আকাশ, গন্ধ ভরা বাতাস, আর ফুল ভরা কানন, আর ভ্রমরাগুলা এখনও গুনগুন গুনগুন সরে তারা গান গাইছে।
তো কুকিলের কুজন আর লতাপাতা যখন এই বাতাস মাঝে মাঝে আসে তখন এইগুলা শিহরণ দিচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ তিনি রসসাগর, তিনি মাতাকে এখান থেকে হটিয়ে দেওয়ার জন্য তিনি কি করেছেন, তিনি যেমন মনে মনে ভাব করেছেন যে তিনি ঘুমিয়ে পড়েছেন, তখন তার ইচ্ছে হলো আজই তিনি সেই কথা দেওয়া ব্রজের গোপীদেরকে তিনি তখন এই রমণ করবেন। এই কারণে যখন তিনি যোগমায়াকে স্মরণ করলেন তখন যেটা বন্ধ ছিল দরওয়াজা এই জানলা, সেটা পূর্ব আকাশের দিকে মুখ করা, সেটা আপনা আপনি যোগমায়ার প্রভাবে খুলে গেল। আর যেমন খুলে গেল তখন ওই কংস কারাগারে যেরকম করে ভগবান শ্রীকৃষ্ণ বেরিয়েছিলেন বসুদেবের হাতে থেকে থেকে মাথায় থেকে থেকে, ঠিক সেই রকম করে আপনা আপনি এই যে বন্ধ জানালা ছিল সেইগুলা আপনা আপনি খুলে গেল। আর উন্মুক্ত সেই বাতায়ন পথে চাঁদের কিরণ এসে তার শ্রী মুখপদ্মে তার মুখের মধ্যে পড়ে গেছে। পদ্ম আখি তার তখন খুলে দিলেন, দেখলেন শয্যা থেকে তার বাতায়নে এসে বাইরে দৃষ্টি দিলেন শ্যামনাগর, যে পূর্ণচন্দ্র দর্শনে সাগরের জলে যেমন জোয়ার লাগে, পূর্ণচন্দ্র দর্শনে যেরকম সাগরটা খুব আনন্দ পায়, জোয়ার হয়ে যায়, পূর্ণিমা অমাবস্যা তিথিতে জোয়ার হয়ে থাকে, ঠিক সেরকম আজ পূর্ণচন্দ্র হয়েছে, সাগর অত্যন্ত আনন্দিত হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মনে করলেন আজ কি আনন্দ, যেরকম করে সাগর একেবারে তার জোয়ার আনন্দে সে মেতে ওঠে, ঠিক সেরকম করে তার কাছেও সেই আনন্দটা লেগে গেল। বাতায়ন পথে পূর্ণচন্দ্র দর্শন তিনি করলেন, আর রসময়ের সেই রসের সাগর যেটা আছে এই জোয়ারে তিনিও তখন আনন্দে ভেসে উঠলেন। আর বাহিরের সেই জ্যোৎস্না রাত বনানী যেন আজ ভগবান শ্রীকৃষ্ণকে হাতছানি দিয়ে ডাকছে। আজ তিনি মনে করলেন কি আজ রাসলীলা করব, কারণ রাসলীলার একটা উপযুক্ত পরিবেশ আজ সৃষ্টি হয়েছে। শ্রীকৃষ্ণের অন্তরেও সেই রমণ ইচ্ছা জাগল। ওই যে যে সমস্ত সত্যযুগ থেকে ত্রেতাযুগ থেকে যে সমস্ত ব্রজের গোপীগণ গোপী হয়ে এখানে জন্মগ্রহণ করেছে, যে সমস্ত ভক্ত রমণীগণ, তারা না চেয়েছিল এই ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে রমণ করার জন্য? আজ সেই কথাটাই তার কাছে মনে এলো যে না, ওরা তো চেয়েছিল, আজকেই সেই সুযোগ, আজ সেই দিন, আমি তাদের সঙ্গে আজ ক্রীড়া করব, রমণ করব। ভগবান বললেন ওই যে রন্তং বিক্ষ রন্তং মনশ্চক্রে, মনের মাঝে তার সেই ভাবনাটা এসে গেল এবং তিনি সংকল্প করলেন ইদানিং সর্বক্ষণের সাথী মোহন যে মুরলী ছিল সেটা আস্তে 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 সেটা তিনি তখন হাতে নিলেন। তো এই যে শ্লোকটা, এই শ্লোকের সঙ্গে আমাদের গোবিন্দ দাস বাংলায় কত সুন্দরভাবে সেটা তিনি রচনা করেছেন। শরদ চন্দ পবন মন্দ বিপিনে ভ্যরল কুসুম গন্ধরে, ফুল্ল মল্লিকা মালতী যুথি মত্ত মধুকর ভরণী রে, হেরত রাতি ঐছন ভাতি শ্যাম মোহন মদনে মাতিরে, মুরলী গান পঞ্চমতান কুলবতী চিত চূরণী রে, শুনহু গোপী প্রেমহুরপি মন মন হিয়াপন সপি, তাহি চলত যাহি বলত
মুরুলিক কললোলনী। এইদিকে শরৎচন্দ্র আভাসিত হয়ে গেছে, আর মন্দ মন্দ তখন পবন বইছে, আর ফুল্ল মল্লিকা মালতী যুথি এইগুলা সব এমনভাবে যে উঠে গেছে এইগুলা এই অবস্থায় পরিস্থিতিতে। তো ভগবান শ্রীকৃষ্ণ তাঁর হাতে তাঁর সেই বেণু নিলেন, দ্রুত পদে গিরিধারী ছুটে আসলেন তখন বংশী বটে। সেই রসবতী গোপ্যাঙ্গনাদের সঙ্গে তিনি রাস ক্রীড়া করবেন। এই উন্মাদনায় বিভ্রান্ত হয়ে নিজের বেশভূষা সম্বন্ধে কোনো খেয়ালই তিনি আর করেননি। যে বেশে যে শয্যায় মাতা যশোদা তাকে শায়িত করেছেন, ঘুম পাড়িয়ে দিয়েছেন, বাঁশিটি হাতের কাছে রেখে সেই বেশেই সরাসরি তিনি চলে এসেছেন। এসে বংশীবটে হেলান দিয়ে দাঁড়িয়েছেন ত্রিভঙ্গ ঠামে। ভগবান শ্রীকৃষ্ণ যখন দাঁড়ান তখন কীরকম করে তিনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, ত্রিভঙ্গ রূপ, বেকার তিনটা ভেঙ। সবসময় ভগবানের এই তিনটাই জিনিস, সৎ চিৎ আনন্দ তার স্বরূপ, আবার সত্যরজতম এগুলা তার। তো বেশের এইরকম করে কোনো পারিপট্য নাই। কৃষ্ণ হবেন এই আজ রাসলীলার নায়ক। এই কি রাসমঞ্চের নায়কের বেশ যে ঘুমিয়ে পড়েছে? ঘুমানোর সময় তো সাধারণত আমরা কি করি, পোশাক টোশাকগুলো সব খুলে রাখি। মাতা যশোদা সেইগুলা তার সব কিছু খুলে রেখেছেন, কিন্তু লীলার সৌষ্ঠবের জন্য তাই লীলাশক্তি যুগমায়া দেবীর প্রভাবে আরম্ভ হল শ্রীকৃষ্ণের নায়কোচিত অঙ্গসাজ। ভগবানকে যুগমায়া দেবী তখন অঙ্গসাজ করাচ্ছেন। প্রথমে তিনি কি করছেন, যে পরিধেয় স্থির বিদ্যুতের মতো পীত বসনখানে কটি তটে সুবিন্যস্ত এবং সুসংবদ্ধ হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণের যে ধুতি পরেন সেটা তো পীতবস্ত্র, পীত রঙের, সেটাকে তিনি, আর কর্ণযুগল দুইটা কান, এটা গুঞ্জারচিত ভূষণে বিভূষিত করে দিলেন। তিনি বুঝতেই পারছেন না, আর ওইদিকে কিন্তু যুগমায়া দেবী তাকে আস্তে আস্তে সাজাচ্ছেন। আর কণ্ঠে দুলছে বিভিন্ন রঙের বনফুলের মালা, নূপুর জড়িয়ে দিলেন তার সুকোমল সেই কচি সেই চরণ যুগলে। তারপর কৃষ্ণের চুলগুলা কুঞ্চিত, মানে এরকম করে ভাঁজ 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 করা, এই কুঞ্চিত কেশদাম বিন্যাস করে মস্তকের উপরে মনোহর চূড়া তিনি লাগিয়ে দিলেন। এমন একটা শোভা শ্রীকৃষ্ণের তখন দেখা গেল। আর সর্বশেষে চূড়ার অগ্রভাগে তিনি কি করলেন, গেঁথে দিলেন ময়ূরের পুচ্ছ। এখন শ্রীকৃষ্ণকে তাঁর যে অপরূপ রূপলাবণ্যে তিনি যে এইখানে ভূষিত হচ্ছেন, সাজিয়ে দিচ্ছেন যুগমায়া, তা একবার স্মরণ করুন মনে মনে। এক অপরূপ গোপবালক মূর্তি, এই গোপবেশ বেণুকর নটবর মূর্তি দেখে লীলাশক্তি অন্তরে পুলকিত হলেন। হাইরে, এই বেশ তো আমি নিজেই সাজালাম না, আর এইটা তো আশ্চর্য ব্যাপার। আজ লীলা জমবে ভালো। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন যে এইরকম করে যুগমায়া দেবী যখন আমাকে সাজিয়ে দিলেন, তখন এই ভেবে তিনি কলাকুশলী মঞ্চ অধ্যক্ষের মতো, মঞ্চ অধ্যক্ষ মানে কি, যারা আগে আপনারা যাত্রাবাড়িটি দেখেছেন, এখানে প্রধান নায়ক একজন থাকতেন, তিনি তার সব মুখস্থ, সব নাটকের অঙ্গিভঙ্গি সবগুলা মুখস্থ। এরকম তিনি যেমন জানেন আজকে গোপীদের সঙ্গে তিনি লীলা করবেন, এগুলা অধ্যক্ষ মানে সব কিছু তার জানার মতো নেপথ্য থেকে লীলা তিনি নির্দেশ করতে শুরু করলেন, নির্দেশ দিলেন। আর নির্দেশ পাওয়া মাত্র শ্যামনগর তাঁর হাতের বাঁশিটি অধরের সান্নিধ্যে অঙ্গুলিগুলি তখন স্থাপন করলেন, আর বাঁশির সপ্তরন্ধ্রের মধ্যে তিনি আঙুলগুলা চাপালেন, বাজিয়ে দিলেন বিশ্বমোহন তাঁর মোহন মুরলী।
জগৌ কলং বামদৃশাং মনোহরম। শ্রীনন্দনন্দন তাঁর সাধের বাঁশিতে অনেক ছন্দে ডাকেন, আর সবই স্থান বুঝে, পাত্র বুঝে। কোনোদিন তিনি এই বাঁশির আমরা আগে আলোচনা করেছি কত প্রকারের যে বাঁশি সেটা, এগুলা কোনোদিন বাজান সম্মোহনী বাঁশি, কোনোদিন বাজান আনন্দিনী বাঁশি, আজ বাজাচ্ছেন তিনি আকর্ষণী বাঁশি। যে বাঁশি বাজালে পরে আজ সমস্ত গোপীগণ তারা আকর্ষিত হয়ে পড়বেন। আর এই আকর্ষণীয় সুর যার কানে পৌঁছবে সে আর বাড়িতে থাকতে পারবে না, তারা কোনো বাধাই সে মানবে না। আজকের মুরলিতে এমন মূর্ছনা সংযোজন করেছেন যে প্রবল অনুরাগ ভরা হৃদয় যাদের, তাদের ছাড়া অন্য কারো কর্ণে এই ধ্বনি গুচরীভূত হবে না। যারা ভগবানকে মেনে নিয়েছেন, যারা ভগবানের প্রতি কাঙ্গালিনী হয়ে আছেন, ওই তাদের কাছেই তিনি দেহ মন প্রাণ উজাড় করে তারা কৃষ্ণ কখন আমাদেরকে ডাকবে, কৃষ্ণ সঙ্গ আমরা কখন পাবো, এরকম করে করে যারা আছে তার কাছে সেবা ভাগ্য কবে আমরা পাবো, এইরকম করে তারা যারা আছে, তারা কাঁদতে কাঁদতে ব্যাকুল হয়ে এই যারা বসে আছে ব্রজের গোপীগণ, তারা মুহূর্তের মধ্যে সেই ডাক কান পেতে শুনছে। আহা, এই বাঁশি কি সেই বাঁশরিয়ার বাজাচ্ছে, সেই বাঁশরিয়ার বাঁশি কি এটা? তখন ব্রজাঙ্গনাগণ বাঁশি শুনলেন, শুনেই তারা উধাও তখন হয়ে গেলেন। যে যে নিজ নিজ কাজে আছেন, ওই সব কাজে তারা তখন কি করতে লাগলেন, যে আশ্চর্য, যে যে যেখানে আছে, ওই যে যে ভাবে আছে, ওই অবস্থা থেকে তাদের মনটা এখন পাগল হয়ে গেল। তো প্রসঙ্গক্রমে গোপীগণের পূর্ব পরিচয় গোপশ্রেণীর আমরা আগে দিয়েছি, আর তার আরও কিছু আমরা একটু আলোচনা করতে চাই। এই যে ব্রজের গোপীগণ ছিল, তারা ছিল নিত্য সিদ্ধা, সাধন সিদ্ধা, শ্রুতিরূপা ও দেবচরী। নিত্য সিদ্ধা হলেন কি, যেমন শ্রী রাধা, চন্দ্রাবলী এবং তার সহচরীবৃন্দ। এবং সাধন সিদ্ধা হচ্ছেন কারা? ওই ত্রেতাযুগে যখন শ্রীরামচন্দ্র দণ্ডকারণ্যে তিনি চলে গেলেন, তখন দণ্ডকারণ্যবাসী প্রভৃতি বহু মধুর রস উপাসক ভক্ত তারা তখন গোপীদেহ লাভ করেছেন। আর শ্রুতিরূপা হল বৈকুণ্ঠের শ্রুতিগণ কৃষ্ণ গুণে আকৃষ্ট হয়ে ব্রজে গোপকন্যারূপে জন্মগ্রহণ করেছেন। আর দেবচরী হচ্ছেন দেবকন্যাগণ। মলয় দেশে এক গোপরাজ বাস করতেন, তার নাম ছিল দিব্যস্পতি নন্দ। তিনি নন্দ মহারাজের বন্ধু ছিলেন, মিত্র ছিলেন। তার গৃহে দেবাঙ্গনাগণ জন্মগ্রহণ করে গোপীদেহে তারা এসে এই কৃষ্ণ সঙ্গ লাভ করেন, এটা গর্গ সংহিতায় উল্লেখ আছে। তা শ্রুতিরূপা গোপী, মৈথিলীরূপা গোপী, কুশল দেশের স্ত্রীগণের গোপী স্বরূপ, আর অযোধ্যাবাসিনী গোপী, যজ্ঞ সীতারূপা গোপী, পুলিন্দ কন্যারূপা গোপী, লক্ষ্মীর সখীরূপা গোপী, দিব্যাদিব্য ত্রিগুণ বৃত্তিময়ী গোপী, দেবাঙ্গনারূপী গোপী, এই সমস্ত গোপী আমরা এখানে পরিচয় পাই, যারা এসে ভগবান শ্রীকৃষ্ণের সাথে তারা তখন লীলা করবেন। তো এইভাবে অবস্থায় অনন্ত লীলাবারিধি শ্রীকৃষ্ণ যে রাসলীলায় শত কোটি গোপীগণের সহিত তিনি মিলন করে রস আস্বাদন করার জন্য তাদের সঙ্গে যে রমণ করছিলেন, এই হচ্ছে কিন্তু তার মদন মোহন লীলা। কিন্তু আমরা দেখব যে একটা পুরুষের সঙ্গে স্ত্রীরা এরকম করে তারা রমণ করছে, সাধারণ মানুষ বলবে এ আবার কি, একটা ছেলে একজন সে স্ত্রীলোকের সঙ্গে এরকম করে রমণ লীলা করবে। সাধারণ জীবের ন্যায় আমরা তো বিষয় আরাম বলছি, বিষয় আসক্ত হয়ে আমরা আছি। এই প্রাকৃত দেহ
আরামের মতো আমাদের এই যে ভগবান শ্রীকৃষ্ণ লীলা করেছেন, এটা কিন্তু আমাদের ভাবলে হবে না। এটা এই লীলার মধ্যে দেহের ইন্দ্রিয়ের প্রীতি বলতে একেবারেই নেই, কোনোরূপ সম্বন্ধ নেই। কারণ তিনি হচ্ছেন আত্মারাম, গোপীগণের সঙ্গে রমণ করেছিলেন বটে, কিন্তু তিনি কামের অধীন তিনি হননি। আর এই কামদেব এই সুযোগটা পেয়ে তিনি ভাবছিলেন যে আমি কতকে জয় করেছি, এমনকি ব্রহ্মাকেও পর্যন্ত আমি কামবান দিয়ে, আর শিবকে পর্যন্ত পঞ্চশর কামবান দিয়ে আমি তাকে পোষ মানিয়েছি। আর কৃষ্ণ কি, এই কৃষ্ণের সঙ্গেও তিনি তখন এরকম করতে চাইছিলেন, কিন্তু হেরে গেলেন সেই মদন, আর কৃষ্ণ হলেন জয়ী। ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজের শক্তিতে শক্তিমান এবং মনমত জগতে সর্বজীবের মনকে মথন করতে সমর্থ হলেও ভগবানের মন মথন করতে সমর্থ হননি সেই মদন। ভগবান শ্রীকৃষ্ণ শতকোটি গোপীগণের সঙ্গে রাস ক্রীড়া করে তিনি যে কামবিজয়ী তাই জগতে ঘোষণা করেছেন। জগতে এমন কোনো প্রাণী নেই যে কামকে জয় করে নিষ্কাম জীবন যাপন করে। স্বয়ং ব্রহ্মা, শিব, ইন্দ্রের কথা তো আমরা বললাম, চন্দ্র প্রভৃতি দেবগণ, পরাশর, বিশ্বামিত্র আর অন্যান্য ঋষিগণ পর্যন্ত সময়ে সময়ে তারা এই কামের তাড়নায় তারা অধঃপতন হয়েছে। ভুক্তি, মুক্তি, সিদ্ধি কামিগণের মধ্যে কেউ আর কামের হাত থেকে তারা নিস্তার লাভ করতে পারেননি, কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ সেই কামকে জয় করেছেন। আজ সেই কন্দর্পেরও তিনি হচ্ছেন দর্পহারী। কৃষ্ণকে প্রণাম করে এই কন্দর্প অর্থাৎ মদন বলছে, গোপীগণের দ্বারা মণ্ডিত শ্রীপতি শ্রীকৃষ্ণ, আজ যে আপনি লীলা করতে চলেছেন সেই আপনার লীলা আজ জয়যুক্ত হোক। এই ভেবে যখন কন্দর্পকে তিনি ভগবান শ্রীকৃষ্ণ জয় করলেন, কন্দর্প হেরে গেলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ তিনি গীতায় তো অর্জুনকে বারবারে বুঝিয়েছেন যে আমি ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্যশ্চৈব সন্ন্যাং ভগ ইতি অঙ্গনা। এই যে ছয়টা, সমগ্র ঐশ্বর্য, সমগ্র বীর্য, সমগ্র যশ, সমগ্র শ্রী অর্থাৎ সৌন্দর্য, সমগ্র জ্ঞান ও সমগ্র বৈরাগ্য, এই ছয়টির একসঙ্গে মিললে তাকে বলা হয় ভগ। আর এই ছয়টি অচিন্ত গুণ যাতে অঙ্গ অঙ্গিভাবে ন্যস্ত হয়ে আছে, একমাত্র তিনি ভগবান। এই ভগটা যারা আছে তিনি ভগবান। বুদ্ধি যারা আছে বুদ্ধিমান, হ্যাঁ, শ্রী যারা আছে শ্রীমান, ভোগ যারা আছে ভগবান, এরকম করে। তো জগতে এমন কোনো বস্তু নেই যে তার অধীনতা ভিন্ন স্বতন্ত্রভাবে কিছু আমরা করতে পারি। ভগবান জগতের ধূলিকণা হতে আরম্ভ করে ব্রহ্ম আদি দেবগণ পর্যন্ত সমস্তই তাঁর এই ঐশ্বর্য শক্তিতে সদা নিয়ন্ত্রিত হচ্ছে। তার ইচ্ছা ভিন্ন বৃক্ষের একটা পাতা পর্যন্ত তখন আর নড়তে চড়তে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ নিজ মাধুর্য আস্বাদনের জন্য নিত্যলোক হতে তিনি অনিত্য জড় জগতে নেমে এসে এই নরলীলা করতে থাকেন। এই যে সর্বোত্তম নরলীলা, এইটাই হচ্ছে মধুর লীলা। কৃষ্ণের যে সমস্ত লীলা তিনি করেছেন, তিনি ব্রজলীলার মধ্যে যে এই লীলা রাসলীলা তিনি করেছেন, এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ মধুর লীলা। যুগমায়াম উপাশ্রিত শ্লোকের মধ্যে আমরা পেয়েছি শ্রী ভগবান তার অচিন্ত চিৎ শক্তির বৃত্তি বিশেষ। শ্রী ভগবান এই যুগমায়ার আশ্রয়ে সকল নরলীলা আদি তিনি করে থাকেন। এই যুগমায়া শ্রীকৃষ্ণের আদেশে ব্রজভূমিতে এসে ব্রজের অধিষ্ঠাত্রী দেবী রূপে শ্রীকৃষ্ণের সমস্ত লীলার পুষ্টি সাধন করার জন্য তিনি আজ সুব্যবস্থা তিনি করে দিয়েছেন। এই যুগমায়া শক্তি অঘটন ঘটাতে তিনি পারেন, তিনি সব কিছুই। তো এই যে কৃষ্ণের অনন্ত শক্তি, এই অনন্ত শক্তিকে কীরকম করে ভগবান তার গীতাতে বলেছেন অর্জুনকে, দৈবী হি এষা গুণময়ী মম মায়া দুরত্যয়া মামেব ইয়ে প্রপদ্যন্তে মায়ামেতং তরন্তিতে।
এই যে দুরাতিক্রম্য যারা কেবল ভগবানের শরণাগত হয়েছেন, এই তারাই এই মায়া সমুদ্র থেকে তারা উদ্ধার পেতে পারবেন। আজ ভগবান শ্রীকৃষ্ণ সেই মায়াকে এই লীলায় পৌঁছানোর আগে সমস্ত শ্রোতাবর্গ গোপীদেরকে তিনি উন্নত ধাপে নিয়ে যাচ্ছেন এবং ভগবানের এই যে গোপীদের সঙ্গে যে লীলা, এটা শৃঙ্গার লীলা, তাদের সঙ্গে তিনি আগে যে তাদের সঙ্গে খেলাধুলা লীলা করবেন সেটা হচ্ছে শৃঙ্গার লীলা। কিন্তু অনন্ত মধুর লীলাময়ের শ্রীচরণে প্রবৃত্ত এই প্রিয় জীবগণ আত্মসমর্পণ করে। ব্রজের গোপীগণ তারা তো আত্মসমর্পণ আগেই করেছে। ওই যে যমুনায় যখন তারা বস্ত্রহরণের সময় তাদের দেহ মন প্রাণ সমস্তই কি করেছে, সমস্ত বস্ত্রগুলো ভগবান শ্রীকৃষ্ণ কদম্ব বৃক্ষে তিনি উঠিয়ে দিয়েছেন এবং সেই উঠিয়ে দেওয়ার পরও তারা লজ্জা ঘৃণা ভয় সব কিছু ত্যাগ করে ভগবানের কাছে দুহাত তুলে তারা আত্মসমর্পণ করেছিল। তো কৃষ্ণ কৃপায় এইভাবে জীবের যখন অন্তরের বাহ্য আবরণ দূর হয়ে পড়ে তখন তারাই বুঝতে পারেন যে শ্রীকৃষ্ণের গোপীগণের সঙ্গে যে রমণেচ্ছা ছিল। আর বংশীবাদনের দ্বারা গোপীদেরকে তিনি যে এই যমুনা পুলিনে তাদের নিয়ে আসছিলেন এবং যমুনা পুলিনে নানাবিধ বিহার আদি করার পর তাদের নিবৃত কাঞ্চন প্রতিমা সুপ্রতিষ্ঠিত তিনি করেছেন। কীরকম করে, যে তাদেরকে বাঁশি বাজিয়ে যমুনার সামনে একটা বন আছে, এই বনটাকে বলা হয় পুলিন বন। সেই পুলিন বনের মধ্যে তিনি গিয়ে সেইখানে বাঁশি বাজাচ্ছেন। আর এমনভাবে সেই পুলিন বনটা আছে যে সেই পুলিন বনের পিছনেই অর্থাৎ পশ্চিম দিকে আছে সেই যমুনা। আর এই পুলিন বন এবং এই যমুনা এই দুইয়ের মধ্যেই তিনি লীলা করছেন, কখনো কখনো যমুনায় এবং কখনো কখনো তিনি ওই পুলিন বনের মধ্যে মধুর রসে আচ্ছাদিত করে তিনি আজ সেই রসিক শেখর কৃষ্ণ রসের প্রাচুর্যে রাসলীলা রসের প্রসার তিনি করতে চলেছেন। আর শ্রীমন মহাপ্রভু এরকম ভাগবত পাঠ শুনতে শুনতে চৈতন্য চরিতামৃতে আছে যে তিনি সনাতন গোস্বামীকে বলছেন যে এই যে গোপীগণ তারা চরি গোপী মনোরথে মনমথের মন মথে নাম ধরে মদনমোহন, যিনি পঞ্চস্বর দর্প স্বয়ং নবকন্দর্প রাস করে লইয়া গোপীগণ। ভক্তের বাসনা পূরণার্থে ভগবানের অন্তরে রমণ ইচ্ছার বাসনা জেগেছে তার পূর্ণতার উন্মাদনায়। আর দুঃখী জীবের অন্তরে বাসনা জাগে অভাবের তাড়নায়। আমরা কি করি? অভাব, কেবল অভাব এই সংসারের মধ্যে। আর ব্রজের গোপীগণের অভাবটা কি? কেবল কৃষ্ণকে তারা পাচ্ছেন না, কৃষ্ণকে বারবার পাচ্ছেন, পেয়েও তারা বলছেন আমি অভাব, আমি অভাবে কৃষ্ণ হারা হয়ে আছি। আমরা যতই টাকা পাই না কেন এই টাকা পয়সাগুলো আমাদের খোরাক যোগায় না, আমাদের মন মতো আমাদের ইচ্ছা আমাদের পূরণ করতে পারেন। আরও চায়, টাকা পায়, আরও চায়, আরও চায়। আর ব্রজের গোপীদের কি এইসব টাকা তো তাদের প্রশ্নই আসে না, তারা কেবল কৃষ্ণ সঙ্গ লাভ করতে ভগবানপি রন্তং মনশ্চক্রে, ভগবান রমণ করতে তিনিও তখন ইচ্ছা করলেন। ঠিক আছে, ব্রজের গোপীরা যখন এইভাবে চাইছেন, তো সর্বলীলা মুকুটমণি রাসলীলা বর্ণনার প্রারম্ভে পরমহংস চূড়ামণি শুকদেবের বচনভঙ্গির বিশেষ পরিপাটি ও মাধুর্য আছে। তার সুখভোগের অভাব থাকা এইখানে নেই। তিনি আজ কার সুখভোগ? পরীক্ষিত মহারাজের। পরীক্ষিত মহারাজ প্রথমেই তিনি ভাগবতের কি শুনছিলেন, যে ভগবত ভক্তদের কথা তিনি শুনছিলেন। এইবারে তিনি দেখছেন আর তার মৃত্যু মাত্র 2-3 দিন আছে। এখন ভগবানের কথা তো তিনি আর শুনলেন না, আর এই না শুনে তিনি কি মারা যাবেন? এখনও পর্যন্ত এই শুকদেব মুনি ভগবানের কথাগুলো আলোচনা করছেন না। তখন এই শুকদেব মুনি আস্তে আস্তে ভগবানের জন্ম থেকে ভগবানের বাল্যলীলা বর্ণনা করতে করতে তিনি তার মন প্রাণকে প্রথমে ভক্তগণের পরিশীলিতা
এবং তার হৃদয়ের পরিশীলিতা ভগবানের কথা বাল্যলীলা আলাপ আলোচনা করতে করতে তিনি এই সর্বোত্তম রাসলীলায় তাকে নিয়ে এলেন। আর ভগবান তাঁর কৃপার মূর্ত বিগ্রহ শ্রী গুরু পাদপদ্মের কৃপায় পরীক্ষিত মহারাজ আস্তে আস্তে তিনি তখন শুনতে চাইলেন, আহা, এই যে ভগবানের মধুর রস মূর্তিমান শ্রীকৃষ্ণের এই রাসলীলা, এ শ্রবণ আমি করব। ভগবান আসলে ভাগবতে বলছে যে যত প্রকার তিনি লীলা করেছেন তার মধ্যে আমরা আগেই উল্লেখ করলাম এই রাসলীলাই সর্বোত্তম লীলা। মধুর রস মূর্তিমান শ্রীকৃষ্ণের এই রাসলীলা শ্রবণে জীবের হৃদরোগ কামের সমূল বিনাশ হয়ে যায়। যে আমরা দুঃখে, জয় রাধে, জয় রাধে, হৃদয়ে আমাদের অনুতাপ আধ্যাত্মিক, আধি ভৌতিক, আধি দৈবিক, এগুলো ত্রিতাপ জ্বালায় আমরা কেবল অহরহ ভুগে আছি। কিন্তু এই মধুর লীলা ভগবানের যখন আমরা শ্রবণ করব, তখন পরমহংস মুনিগণের এই রাসলীলায় তারা তখন নিত্য আস্বাদন করতে চান। ভগবান শ্রীকৃষ্ণ নিজে গোপীদের সঙ্গে যে তিনি কি লীলা করেছেন সবসময় তারা, তো এই রাসলীলায় শ্রীকৃষ্ণ তাঁর কৈশোর বয়স তিনি সফল করেছেন। এবং শুকদেব গোস্বামী এই রাস পঞ্চ অধ্যায়ের পঞ্চপ্রাণের ন্যায় সর্বলীলা শিরোমণি দুর্লভ রাসলীলা তিনি বর্ণনা করেছেন। রাসের প্রথমেই তিনি আকর্ষণী শক্তিরূপা, আগে উল্লেখ করলাম সেই বংশীগানের দ্বারা ব্রজগোপীদেরকে আকর্ষণ করে মধুর রাসে মধুর রস আস্বাদন করেছেন ব্রজগোপীগণের সঙ্গে। আর এই রাসমণ্ডলের শোভা বর্ধন করেছিলেন, এই দর্পহরণ তিনি করেছিলেন কামদেবের। এরপর পরবর্তী শ্লোকে তিনি বলছেন, তদুরু রাজ ককুভ করৈর্মুখং প্রাচ্য বিলিম্পন্ন রুণেন সন্তময়ী শৌচর্ণী চর্ষণী নামোদগচ্ছু চ মৃজন প্রিয় প্রিয়ায়া ইব দীর্ঘদর্শন। ভগবান শ্রীকৃষ্ণ যখন রমণ করতে চাইছেন, তখন তার অন্তরের ভাবকে পুষ্ট করার জন্য যোগমায়া এসে বাহিরের আবেষ্টনীকে তদনুকূল মানে কি, যে ভগবান যেটা চাইছেন সেই অনুকূলে তিনি করে দিলেন। শারদীয় পূর্ণচন্দ্র নিজের সুকুমল কিরণ ছুটায় দশদিক তখন তিনি উচ্ছ্বসিত করে দিয়েছেন, করে তিনি উদিত হয়েছেন এই শারদ পূর্ণিমার চন্দ্র। এই সময় লীলাময় শ্রীকৃষ্ণের অন্তরে ভাবের উদ্গম হয়ে গেল। সেই পূর্ণিমা রাত্রি হয়ে উঠল একটা সুখময় উজ্জ্বলতার রাত্রি, উজ্জ্বলে ভরা। বনফুলের সুগন্ধ নিয়ে পবন মেতে উঠল, মধুপানে মত্ত ভ্রমরগণের গুঞ্জনে আকাশ বাতাস মেতে উঠল। সুগন্ধলুব্ধ চঞ্চল ভ্রমরকুল প্রস্ফুটিত পুষ্পে পুষ্পে মনের আনন্দে রমণ করতে লাগল। মদমত্ত কলহংস শ্রেণী ও সকল সারশ্রেণী সরোবরে সরোবরে তারা তখন পরম আনন্দে বিহার করতে লাগল। পূর্ণচন্দ্র উদয়ে যে কেবলমাত্র পূর্ব দিক যে আলোকিত হয়েছে আর সবাই যে সেটা আনন্দ ভোগ করছে এমন নয়। এই কৃষ্ণচন্দ্রের যে রমণ ইচ্ছা বিশেষভাবে আজ তারও অনুকূলে এসে গেছে, এবং অভিপ্রায় যে পূর্ণচন্দ্র গগনে উদিত হয়েছেন। ভগবানের অনুগত আশ্রিত ভক্তের হৃদয় যখন এই বিরহে সেবালাভের জন্য পরিপূর্ণ উৎকণ্ঠা ও ব্যাকুলতা প্রকাশ পায়, তখনই শ্রী ভগবান তাদের সেবা গ্রহণ করে তাদের মনোরথ পূরণার্থে নিজ গুণে প্রকাশিত হন। ভগবান বাঁশি বাজিয়ে দিয়েছেন ওইখানে, আর ব্রজের গোপীগণ তারা একদম তারা শরীর কি তাদের করছে। তো ভগবানের উদ্দেশ্যে তারা আজ মিলিত হবেন। এইভাবেই তিনি আজ বলছেন শুকদেব মুনি যে ভগবান অনুগামিনী ব্রজের গোপীগণ যেরকম করে তারা এই ব্রজেন্দ্রনন্দনের সঙ্গে তারা মিলিত হবেন। তারা গৃহ কাজে ছিল, এই গৃহ কাজগুলো তাদের একটু কি হয়ে গেল। বাচ্চা কাচ্চাদের হয়তো কেউ
বুকের অমৃত দিচ্ছেন, কেউ কাজল লাগাচ্ছেন, কেউ হয়তো নিজ কর্মে এইরকম করে আছে। তো যেই ভগবান শ্রীকৃষ্ণের বংশী বাদন হয়ে গেল, তখন কিন্তু তারা আর নিজের কাজ যেগুলা সেইগুলাতে আর তিষ্ঠিতে তারা পারল না। যে কখন ভগবানের এই ডাক যখন এলো, আজ আমরা সেই রসিক শেখর আর সেই ভগবানের সঙ্গে আমরা মিলিত হব, এই যে আবেগ, এই যে তখন তারা কি করলো? আগে অভিসার সম্পর্কে আমরা আলোচনা করেছি যে ভগবানের ডাক এইভাবে কখন আসবে আমাদের মানব জীবনে তা আমরা বলতে পারি না। আর এই অভিসারে আর এই ডাকে যেরকম করে ব্রজের গোপীগণ যে নিজ নিজ কাজে তারা ছিল, সেই নিজ নিজ কর্মগুলা কাজগুলো সব ফেলে দিয়ে তারা তখন এই ভগবানের ডাকে তারা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত হলো। জয় রাধে, জয় রাধে। এমনি করে যে তারা আস্তে আস্তে ভগবানের কাছে চলে গেল, সেইটাই হচ্ছে অভিসার। এই যে অভিসার, আমাদের প্রত্যেকের কখন সেই ভগবানের ডাক আসবে, কখন আমাদের মৃত্যুটা আসবে আমরা বলতে পারি না। আর এই মৃত্যুটাকে তো রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মরণ রে তহু মম শ্যাম সমান। তুমি আমার ভগবান প্রাপ্তির মতো এই মৃত্যুটা, ঠিক সেই রকম করে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। মৃত্যু কখন আসবে, সেই মৃত্যুর ডাক এলে পরে আমরা সব কিছু ত্যাগ করে সেই মৃত্যুর কবলে আমরা চলে যাব। এমনি করে যেরকম করে ব্রজের গোপীগণ বাঁশির শব্দ, ভগবানের ডাক আসলো, সঙ্গে সঙ্গেই তারা নিজ নিজ কর্ম ছেড়ে দিয়ে ভগবানের উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন। তো যাক, আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এরকম করেই দিচ্ছি এইখানে। আগামীতে আপনারা আসবেন এবং শুদ্ধ মন নিয়ে আসলে সেই প্রকৃত রাসলীলার মাহাত্ম্য আমরা শ্রবণ করতে পারি। আজকের দিনের পাঠের বিশ্রাম আমরা এখানেই দিচ্ছি। নাম সংকীর্তনযস্য সর্ব পাপ প্রণাশনম প্রণামো দুঃখ শমনস্তং নমামি শ্রী হরিপদম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय श्रीमद्भागवत महापुराण की जय, समस्त वैष्णव वृंद की जय, आपन आपन गुरुदेव की जय। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे। हरे कृष्णा कृष्णा कृष्ण हरे हरे, हरे राम 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 हरे हरे।